বল কি করছিস তুই এখন, বলে দে সবাইকে। আমি এখন মেকআপ করছি। মেকআপ করছি আমরা মেকআপ। কি মেকআপ করছি? আইশ্যাডো মেকআপ করছি আমরা, আইশ্যাডো মেকআপ। বিশাল গুরুদায়িত্ব আমার, মানে ভীষণ ভয়ে আছি। এত বড় বড় দুটো মডেল, তাদেরকে আবার সাজিয়ে গুছিয়ে দেওয়া, তাদের মনের মতন তাদের পছন্দ হবে কি না সেটা একটা বিশাল গুরুদায়িত্ব আমার। যতক্ষণ না হবে, হয়ে গেলেই ছুটি। হয়ে যাবে? এত ভালো প্র্যাকটিস হয়েছে তোমাদের? বাহ। উনি কিন্তু আমাকে বলে দিয়েছেন যে পুজোতে ওরা যখন পারফর্ম করবে আমি কিন্তু মেকআপ আর্টিস্ট, কেউ কিন্তু মেকআপ আর্টিস্ট হবে না। আইলাইনার এটা কিন্তু একদম চোখ পিট করলে হবে না। দেখি, চোখ বন্ধ করো একদম। যতক্ষণ না শুকাবে ততক্ষণ। কিন্তু শুকাই না, তাহলে কি করবো? শুকিয়ে যাবে। একটা মডেলের মেকআপ মোটামুটি ডান। এবার হচ্ছে আমার সামনে এসছেন আমার সেকেন্ড মডেল। বাবা, বিশাল সব পাকা বুড়ি এক একটা, কি খুশি! উরি বাবা! আমি ওদেরকে যখন সাজাচ্ছিলাম তখন আমারও ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। সব কিছুই কম কম দেওয়া হয় ছোটোবেলায়, তাই বড়দের মতন সাজানো হয় না। আমার খুব কষ্ট ছিল মনে যে আমি একদিন বড় হব আর আমি অনেক সাজবো, আর এখন আমি বড় হয়ে গেছি, আমার সাজতেই ভালো লাগে না। সাজগোজের সময় কিন্তু ওরা বেশ সিরিয়াস, অনেক প্রশ্ন করছিল কেন আমাদের চোখ বন্ধ করে রেখেছো, এতক্ষণ কেন বন্ধ করে রয়েছে। আর শুধু বদমাশি করেই বন্ধ করে রেখেছি, কারণ দুষ্টুমি করবে বেশি বড় লাগে। আর ওটা দেখতে দিই করে হুলুল করে নড়ছে। হুলুল করে নড়লে আমি কোথা দিয়ে কি করবো? চলো, তোমার হয়ে গেছে, চলো তুমি আসো, এটা দিয়ে আসো। কি রে, কেমন লাগছে? উনি আবার শ্বাসটা ঠিকঠাক হয়েছে কিনা দেখতে গেছে। তারপর আমাকে বললো না না ম্যাম, ঠিকই আছে। তাতে আমি একটু আবার শান্তি পেলাম। তারপর আমি আমার সেকেন্ড ক্লায়েন্টকে নিয়ে বসে থাকলাম। তারপর হয়ে গেল কমপ্লিট। তারপর গলাটা যেরকম ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমার ছোটোবেলাকার গয়নাগাটি বার করে আমি খোঁজার চেষ্টা করছিলাম ওদের জন্য কিছু একটা যদি বার করা যায়। তারপর অবশেষে দুজনের জন্য এই দুটো জিনিস আমি পেয়ে গেছি। তো সেই মতো ওদেরকে পরিয়ে টরিয়ে দিলাম, সাজগোজ কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমার জিনিসপত্র একজনের ছোট হচ্ছে, একজনের বড় হচ্ছে। তারপর শুনে নাও ওদেরই রিভিউ। আপনার নামটা বলুন। রানী। রানী? তো ভালো নাম কি? স্বাগতা। আপনার নাম? স্নিগ্ধা। আপনারা আজকে কি পারফর্ম করছেন? আমরা আজকে নাচের পারফর্ম করছেন, মানে কি গানে করছেন সেটা জিজ্ঞেস করছি। চড়িছে। আর কি গান করছেন? দিয়ে আপনাদের সেজে গুজে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আমারও ভালো লাগছে। বলবো যে ম্যাডামের কাছে সেজেছি। কি বলবেন? আপনি নাকি আগের দিন নেল পালিশ পরেছিলেন, দিয়ে নেল পালিশ আপনি নাকি হাত আর খুলতেই পারছিলেন না। হ্যাঁ। আমি কি বলেছিলাম যে, ও হ্যাঁ আমি বলেছিলাম তো যে হাত ফাঁকা করে রাখতে। আগের দিন আমি ওদের বলেছিলাম যে নেল পালিশ পরিয়েছিলাম, তো বলেছিলাম জামা কাপড়ে লেগে যাবে, তাই হাত ফাঁকা করে রাখতে এরকম। দিয়ে ওরা বাড়ি গেছে, বাড়িতে গিয়েও ওরা কোনো কিছু ধরছে না, এরকম হাত ফাঁকা করে রেখে দিয়েছে, কেননা আমি বলেছি তাই। দিয়ে ওর মা ফোন করেছে, স্বাগতার মা ফোন করেছিল তাই তো আমাকে। হ্যাঁ, ফোন করে আমাকে বলছে যে তোমার ছাত্রী কিছুতেই হাত বন্ধ করছে না, মানে এত অবিডিয়েন্ট। বৃষ্টিটা হচ্ছে, তাই এখন আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা কমলে আমরা আমাদের শুট শুরু করব, তাই তো? হ্যাঁ। হ্যাঁ।
ভগবানকে তাড়াতাড়ি বলো যে বৃষ্টিটা কমিয়ে দাও, আমরা সুন্দর করে নাচ করবো। বৃষ্টিটা কমিয়ে দাও, আমরা সুন্দর করে নাচ করবো। আচ্ছা, দেখো তোমারটা দেখাও সবাইকে। বাহ, নাম কি এদের? না না, এই পুতুলগুলোর নাম কি? পুতুলগুলোর নাম আছে? কি নাম আছে? কত দূরে গেলে শোনাই যাবে না, এদিকে আসো। এটার নাম হয়েছে গোবরা। কোবরা। তো এখানে দুই লাল পরি দাঁড়িয়েছে সেজে গুজে, আর হচ্ছে আনন্দ হয়ে গেছে, তাই তো? সাজাতো হলো, নাচটা কি ভালো হবে? হ্যাঁ। হবে তো? হবে তো? ভুলে যাবো না তো? না আচ্ছা, এই পুতুলটা আমাকে দেবে? না ই মা, কেন? যে কোনো একটা পুতুল দাও আমাকে। ও, আজকে পুতুলটা কে দিচ্ছে আমাকে? কার পুতুল নেবো আমি আজকে? তোরটা নেবো নাকি তোরটা? ই মা, কেন? আমি একটা নেব। আমার থাকলে কি, আমার এই দুটোর মধ্যে একটা কারোরটা চাই। নয় দুটোই দাও, নয় যে কোনো একটা দাও আমাকে। হবে তাহলে অন্য কোনো কিছু। তাহলে এই জামাটা, এই জামাটা তাহলে তাহলে তুমি পুতুলটা দেবা আর ও আমাকে জামাটা দেবে। আমি দুর্গাপুজোয় বেরোবো, ঠিক আছে? না করলে তো হবে না। তারপর আমরা ছাদে চলে গেলাম, আর সমস্ত কিছু ঠিকঠাক করে আমরা শ্যুট করলাম। তো তোমাদের সাথে কিছুটা ক্লিপ শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এটুকুনি পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই বাই।